চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমরা দুজনা মিলে যাচ্ছিলাম আমাদের পাড়া থেকে পিকনিক ছিল। তো আমরা এই চাপাটালি দেখে উঠে পড়েছিলাম আর বাসের জন্য ওয়েট করছিলাম, দুজনে ওয়েট করছিলাম। বাস আসতে একটু দেরিই হয়েছিল। তো যাই হোক, পৌঁছে গিয়ে আমরা এই দুটো হচ্ছে আমাদের সঙ্গী বলতে পারো। যখনই কোথাও যাই একসঙ্গেই যাই, এই দাদা আর বৌদি। মানে ওই মেয়েটা আমার থেকে ছোট বলে আমি ওকে নাম ধরেই ডাকি। আর এই দেখো আমাদের পাড়ার সবাই রয়েছে এখানে, হচ্ছে পিকনিক করতে এসেছি সবাই মিলে। এই কাকিমা তো আমাকে খুব ভালোবাসে, সবাই পাড়ার সবাই আমাকে খুব ভালোবাসে। তো পৌঁছে গিয়ে আমরা বসে পড়েছিলাম হচ্ছে টিফিনের জন্য, কারণ আমাদের পৌঁছতে না অনেকটা বেলা হয়ে গেছিলো। তাও মোটামুটি ধরো 12টা তো বেজে গেছিলো। তো এবার খিদে পেয়েছিল ভীষণ, তো খাবার জন্য আমরা বসে পড়েছিলাম। তো যাই হোক, সবাই মিলেই বসেছি। এবার আমি আর মানে সবসময় কোথাও বেরোলে আমি আর এই বৌদিটা, মানে সম্পর্কে বৌদি হয় কিন্তু আমি নাম ধরে ডাকি অন্তরা। তো ওই অন্তরা আর আমি দুজনে মিলে একসাথেই ঘোরাঘুরি করি, মানে যখনই কোথাও একসাথে যাই বা ওই পাড়ায় যাই তখন একসাথে থাকি, কারণ আমাদের সঙ্গে সম্পর্কটা খুব বন্ধুত্বের হয়ে গেছে। তারপরে আমরা দেখো এটা হচ্ছে পিকনিক স্পটটা। পিকনিকটা আসলে হয়েছিল নৈহাটিতে। তো আমরা গিয়েছিলাম, গিয়ে এই যে সবাই গিয়ে পিকনিক স্পটে গিয়ে সবাই মিলে বসে চা খেতে বসে পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ, আর ও কিছুতেই ওর মুখ দেখাবে না, বলছে বারবার আমি কি মুখ দেখাবো। তো যাই হোক, আমরা মানে ভীষণ এনজয় করছিলাম, ভীষণ পরিমাণে। আর ওই যে ওইটা হচ্ছে মানে সব দাদা, আর এটা ছোটো ভাই। কে বলবে ভাই বলো, ওকেই দাদা দাদা লাগছে। তো যাই হোক, আর হচ্ছে এখানে একটু চা খেতে বসেছিলাম। আর এই যে এখানে মানে পিকনিক স্পটটা খুব সুন্দর, মানে অনেক রকম রাইড আছে এখানে চড়ার মতন। আমার তো বেশ ভালোই লেগেছে পিকনিক স্পটটা। তো যাই হোক, আমরা একটু ঘুরেছি ফিরেছি। তারপরে ঘোরার পরে আমাকে ও বললো চলো আর একটু আশপাশটা ঘুরে আসি, কারণ জায়গাটা অনেকটা বড়। তো একবারে ইয়ে করা যাবে না। তার মধ্যে প্রচণ্ড রোদ ছিল সেদিন, অসম্ভব রোদ ছিল। আর আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে বলে রোদে আমি বেরোতেই পারি না, খুব কষ্ট হয়, প্রয়োজন ছাড়া বেরোই না। তো যাই হোক, আর আমার ওই রোদের মধ্যে থেকে আমার আরও বেশি কষ্ট হচ্ছিলো বলে ও বললো চলো তাহলে রোদের দিক থেকে একটু ছায়ার দিকে যাই। আর পুরো স্পটটাকেও তো কভার করতে হবে না, তো তার জন্য আমরা একটুখানি মানে পুরো স্পটটাই গেছিলাম। আর এইটা হচ্ছে নাইস পার্ক, নৈহাটির নাইস পার্ক। যারা যারা যাওনি তারা এই শীতকালের দিনে বেশি দেরি করো না, চটপট কি ঘুরে এসো, আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে অনেক কিছু রাইড ফাইড তো আছেই, তোমরা সব বোটিংও করতে পারবে। দেখো সবাই বোটিং করছিলো। এবার আমরা আমি আর অন্তরা খুব করে জোর করছিলাম, কিন্তু ওরা কেউ বলছে না বোটিং করবো না, কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে। তার কিছুদিন আগে থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল, তোমরা সবাই জানো আমি অনেক জ্বর থেকে উঠেছিলাম। তো যাই হোক, সেই জ্বর বলছে না ঠান্ডা লেগে যাবে। আর ও খুব কেয়ারিং, ও মানে এইসব আমার শরীর খারাপ করলে ও একদম পছন্দ করে না। ও তার জন্য এইসব দিকে খুব টেক কেয়ার করে। শরীর খারাপ করলে বলে যে তার আগে ঠিকভাবে থাকো। তো যাই হোক, আরেকটা অ্যাকোরিয়াম টাইপ ছিল, তো ওখানটায় আমরা গেছিলাম। দেখো বিভিন্ন রকমের মাছ, আমি মাছের নাম জানি না, সব তোমাদের সামনে তুলে ধরছি। মাছগুলোকে আমার খুব ভালো লেগেছে তাই আমি গিয়ে তুলে ধরছি। আর আমার ভালো লাগে এরকম মাছ দেখতে, খুব ভালো লাগে। তো এটা হচ্ছে এন্ট্রিটা, এন্ট্রি দিকটা আমরা আবার গেছিলাম এইটা ইয়েতে করার জন্য, ভিডিওটা করার জন্য। কারণ হচ্ছে তখন এত ভিড় ছিল, যখন ঢুকছিলাম তখন আমরা একটা পার্টি ছিলাম না, অনেক কটা পার্টি ছিল, যে টোটাল মনে হয় 40টা না 50টা পার্টি ছিল, যে যারা এসছিল পিকনিক করতে। এরকমই নাকি সবসময় আসে, প্রত্যেক দিন এরকম আসে শীতকালের টাইমটাতে। তো যাই হোক, আমরা এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। তো তোমরা কে কে শীতকালে খুব এনজয় করেছো, শীতকালে পিকনিক করেছো, তাহলে বলো কোন দিন পিকনিক করলে, কী কী খাওয়া দাওয়া করলে। আর এটা হচ্ছে এই দুটো ছোট্ট সোনাকে দেখছো, এই ছোট্ট দুটো সোনা হচ্ছে খুবই কিউট ছিল, খুবই কিউট। এরা হচ্ছে
রোহনের স্যারের মানে হিসেব মতন আমারও স্যার হয়, স্যারের মেয়ে, 2 মেয়ে। তো ওরা মানে আর এত দুষ্টুমি করছে, এত আমার সঙ্গে খুব মিশে গেছিলো। ওদিকে আমাকে আবার শিখিয়ে দিচ্ছে এটাকে এরকমভাবে করতে হয়, এটা এইভাবে বাবলসগুলো বেরোবে তাহলে। আর ও তখন ও বারবার বলছে তুমি কী নেবে, কিছুই নেবে না, বারবার এত শান্ত, কিছু নেবো না কিছু নেবো না করে যাচ্ছে। তারপরে ও জোর করে বলে এটা নাও এটা নাও, খুব ভালো লাগবে। আর এই বেলুন কিনে দিয়েছে, খুব খুশি ওরা, খুব খুশি। তো যাই হোক, ওদেরকে নিয়ে একটুখানি টাইমটা কাটানোর পরে তারপরে সবাই খাওয়ার দিকে গেছিলাম। যে এই যে আমরা সব খেতে বসেছিলাম কাকিমা ঠাকিমাদের সাথে, আর এই ওরা বসেছিল খেতে। তো যাই হোক, এখানে একটু ফটো সেশন হচ্ছিলো, মানে সব ছেলেরা একবার ফটো তুলেছে, একবার সব মেয়েরা মিলে ফটো তুলেছে, এখানে সবাই মিলে ছিল। সবাই মানে পিকনিকে যারা যারা এসেছিলাম। আর তখন খুব গরম লাগছিলো প্রথমে এসে, কিন্তু তারপরে আস্তে আস্তে টেরটা বুঝেছি, এত ঠান্ডা লাগছিল না, ভালো ঠান্ডা ছিল। তো যাই হোক, কি বলবো, এবার বাড়ি যাওয়ার পথে তখন এরা খুব জোর করছে যে একটু নাচো একটু নাচো, চারিদিকে গান বাজছিল, যে একটু নাচো। এবার দেখবে আমার বরের আর আমার এই 2 ভাইয়ের, মানে এই মতন দেওর হয় কিন্তু ওরা দিদি বলে বলে, এই 3 জনার নাচ দেখো, পাগলের মতন নেচেছে 3 জনা। তো যাই হোক, মানে এই 3টে আর সঙ্গে ওই যে ওই অন্তরার বর, ওই নাবান্দা একসাথে থাকলে ব্যাস আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে জায়গাটা, দিনটা ভালোভাবে কেটেছে। তারপরে আমরা বাড়ি ফিরছিলাম, তো ভালোই লাগছিলো জানো তো, মানে অনেক দিন পর এরকমভাবে সবার সাথে মিলে বেরিয়ে এরকম টাইমটা সারাদিন কাটিয়ে খুব ভালো লাগছিলো। আর এই যে বদমাইশি করেই যায়। জায়গাটা দেখো রাত্রিবেলা কি অপূর্ব লাগে, তাই না? তো তোমরা, আমি বারবার বলছি, তোমরা কে কে পিকনিক করোনি, তারা এই যারা আশেপাশে রয়েছো তারা ঝটপট দেরি না করে ঝটপট চলে এসো। এত সুন্দর জায়গা না, তোমাদের মনটা ভরে যাবে। আর কারা কারা পিকনিক করছো সেটাও আমাদের জানিও। আর জায়গাগুলো দেখো, জাস্ট কিছু কিছু ফটো তোমাদের সামনে তুলে ধরলাম, আর কিছু কিছু ছবি তুলে ধরলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার এই ননদ দুটোও গেছিলো, হ্যাঁ। তো আমরা কয়েকটা ফটো তুলেছি, আর এই যে চুটকু দুটোকে নিয়ে এই ফটো তুলেছি। তো আসার সময় এরকম মজা করতে করতে এসেছি। আর এই যে সবশেষে এই মায়ের আরতি দেখিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। কেমন লাগলো সবাই জানিও, সবাই আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।